আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে আমাদের রংপুরের এক কাস্টমার এই বোর্ডটা পাঠাইছে। তো সে 3টা ল্যাপটপ পাঠাইছে, একটা ম্যাক আর 2টা এইচপির ল্যাপটপ। তো আমরা কাজ করব, দেখব যে কি প্রবলেম, এক এক করে আমরা চেক দিব। চেক দেওয়ার পরে যদি আমরা প্রবলেম পাই তাহলে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি প্রবলেম পেলাম। সর্বপ্রথম বোর্ড ফিজিক্যালি দেখছি, তো দেখার পরে অনেক জায়গায় আমার একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। ওইদিকে পরে আসতেছি, আমি সরাসরি মাপের দিকে চলে যাই। তো আমি সর্বপ্রথম ফুল বোর্ডের ইনফিডেন্স ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিব। তো আমি ডায়োড মোড সিলেক্ট করে নিলাম, রেড প্রপ গ্রাউন্ডে রাখলাম এবং ব্ল্যাক প্রপ দিয়ে আমি মাপ দিব ফুল বোর্ডের ইনফিডেন্স। তো এইদিকে দেখা যাইতেছে ইউএসবির আইসিটা উঠাইয়া, এই যে এদিকে ইউএসবির আইসিটা উঠাইয়া তো এদিকে শর্ট করে দিছে। যাই হোক, তো এটা বাইপাস করেও চলে, এটা ব্যাপার না। আমি স্টেপ বাই স্টেপ দেখি, মাপ দেই, মাপ দিয়ে দেখি যে আমার কোনো সমস্যা পাই কিনা। এটা 3 and 5 ভোল্টের 2টা কয়েল হবে। তো আমি দেখি যে এগুলির ইনফিডেন্স ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এটাও ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে এটা আমার র্যাম কয়েল হওয়ার কথা, যে এটাও ঠিকঠাক আছে। তো তারপরে এটা একটা কয়েল আছে, এটাও ঠিকঠাক আছে। এগুলি কোর হওয়ার কথা, তো এগুলি কোর 80 আছে, মানে হেলদি, এটা ঠিকঠাকই আছে। বায়োসের 8 নাম্বার পিন, এটাও হেলদি। আর কি চেক দেয়া যায়, আর কিছু কয়েল আছে কিনা দেখি। এদিকে ছোট একটা কয়েল দেখা যাচ্ছে, তো দেখি, এটাও হেলদি। তো এদিকে আমি চাইলে এলডিওটা চেক দিয়ে নিতে পারি যে এলডিও ঠিকঠাক আছে কিনা। তো এই বোর্ডের এলডিও এটা হওয়ার কথা, এই আইসির এলডিও এটা হওয়ার কথা। তারপর আমি পুরোপুরি শিওর না এটা কিনা, তবে যতটুকু মনে হইতেছে দেখা আইসি এটাই হওয়ার কথা। তো এটার এলডিও ঠিকঠাক দেখাচ্ছে এবং এইটা বা এইটা হওয়ার কথা। তো দেখি, দুইটাই মাপ দেই। হ্যাঁ, দুইটাই আমার হেলদি দেখাচ্ছে। তো আমরা এলডিও চেক দিয়ে নিলাম, সব কয়েলের সাপ্লাই চেক দিয়ে নিলাম, বায়োসের 8 নাম্বার পিন চেক দিয়ে নিলাম। বায়োসের 8 নাম্বার পিন অনেক সময় এলডিও থেকে হয়, অনেক সময় কয়েল সাপ্লাই থেকে হয়। যাই হোক, ওইটা বিষয় না। দেখি আর কোনো কিছু মাপ দেওয়া যায় কিনা। একটা জিনিস আমরা রাইখা আইসা পড়ছি, সেটা হলো আমার 19 ভোল্ট। তো আমার 19 ভোল্ট ঠিক ইনফিডেন্স ঠিকঠাক আছে কিনা ওইটা দেখার জন্য আমার এইদিকে 19 ভোল্টের সিএলআর আছে। তো দেখি আমার 19 ভোল্ট সিএলআর ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার 19 ভোল্ট সিএলআর শর্ট দেখাচ্ছে। আচ্ছা, তার মানে আমার বোর্ডে 19 ভোল্ট শর্ট আছে, এটা কনফার্ম। এদিকে ব্যাটারি সিএলআর, তো আমরা ব্যাটারি সিএলআরটা দেখি এটা হেলদি আছে কিনা। হ্যাঁ, এটা মোটামুটি হেলদি আছে, 195 মোটামুটি হেলদি। তো আমরা সব দিক ঠিকঠাক পেলাম। আমরা প্রবলেম পেলাম হলো আমার 19 ভোল্ট সিএলআর শর্ট থাকলে আমি যেটা সর্বপ্রথম করি, আমি দেখে নিই যে আমার ফার্স্ট মোসফেট, সেকেন্ড মোসফেট এইগুলি সব ঠিকঠাক আছে কিনা। তো একবার একটু মাপ দিয়ে দেখে নিই যে হ্যাঁ, আমার ফার্স্ট মোসফেট, সেকেন্ড মোসফেট ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ফার্স্ট মোসফেট ঠিক আছে। সেকেন্ড মোসফেট এটা শর্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা শর্ট, এদিকেও শর্ট দেখাচ্ছে। আচ্ছা, আমি আগে সিএলআরটা উঠাই, সিএলআরটা এক সাইড উঠে দেখি যে আমার এই সাইড কি শর্ট আছে না শর্টিং নাই। অনেক সময় সিএলআরের শর্ট দেখানোর কারণেও এই জাতীয় ঝামেলা হইতে পারে। সিএলআরটা উঠাই, দেখি কি পরিস্থিতি। আচ্ছা, তো আমরা সিএলআর এদিক থেকে সিএলআরটা উঠাই নিলাম, সিএলআরটা উঠাই নিলাম। তো আমার দুই সাইডের সেকশন আলাদা হয়ে গেল। তো এখন দেখি যে আমার মোসফেটটা শর্ট দেখাচ্ছে কিনা। না, এই মোসফেটটা আর এখন শর্ট দেখাচ্ছে না, তার মানে মোসফেট এটা আমার ঠিক আছে। আচ্ছা, তো
এই সাইডে একটা ডায়োড আছে, এটা অনেক সময় শর্ট হয়ে যায়, এটা শর্ট দেখাচ্ছে। আচ্ছা, তারপরেও আমি দেখি আমার বোর্ডের আর কোন কোন জায়গায় সমস্যা দেখা যায়। আচ্ছা, তো আমি বোর্ড ভালো করে দেখলে কিছু কিছু জায়গায় আমি সমস্যা দেখতেছি। তো এই যে দেখেন, এই যে এদিকের ক্যাপাসিটারগুলি একটু খাওয়া খাওয়া মনে হচ্ছে। তো এগুলি যদি ঠিকঠাক থাকেও তাও চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ না করলে পরবর্তীতে বোর্ড ব্যাক আসবে। এই যে এদিকেও একটু দেখাই যেতেছে, তো এগুলি আমার চেঞ্জ করে দিতে হবে। তো আর কোনো জায়গায় একেবারে অবস্থা খারাপ আছে এরকম দেখা যায় কিনা ওইটা আমরা দেখব। একটা ক্যাপাসিটার এইদিকে আমি দেখতেছি, আমি দেখাই আপনাদের, একটু ভালো করে পরিষ্কার করে দেখাই। এই ক্যাপাসিটারটা একটু ভালো করে দেখেন, এই যে দেখেন, এই যে হোল একটু সাদা সাদা হয়ে আছে, আমি দেখাই। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, এই যে এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, একটু ফাটা দেখাচ্ছে। তো আমার যতটুকু মনে হচ্ছে এই ক্যাপাসিটারটাই প্রবলেম। তারপর আমি এটা উঠাবো, উঠায় দেখবো যে কি পরিস্থিতি। এদিক থেকে আমরা ক্যাপাসিটারটা উঠাই নিলাম, এদিক থেকে আমরা ক্যাপাসিটারটা উঠাইয়া এদিকে রেখে দিলাম। তো এবার আমরা সিএলআরটা মাপ দিয়ে দেখবো যে আমার বোর্ডের শর্ট ছুটছে কিনা। এই যে দেখেন, আমার সিএলআর এর এই সাইড আগে শর্ট ছিল, তো এই সাইড হেলদি হয়ে গেছে এবং এই সাইডও হেলদি। এবার আমি আরেকবার একটু দেখি যে আমার এটা আসলেই শর্ট আছে কিনা। তো হ্যাঁ, এটা আমার আসলেই শর্ট আছে। তো আমার এটা সাধারণত 19 ভোল্ট প্রোটেকশনের থাকে, তো এটা আমার উঠাই দিলেও সমস্যা হওয়ার কথা না। তো যদি সামনে শর্ট হয়ে যায়, তো এই প্রোটেকশন ডায়োডটা কেটে যায়। তো যাই হোক, আমরা উঠাই দিয়ে আগে দেখব যে আমার বোর্ড স্টেবল হয় কিনা, তারপরে আমরা বাকি কাজ করব। তো আমি ওইটা উঠাই দিব, আগে সিএলআরটা আমি লাগাই নিই, তারপরে ওইটাও উঠাই দিব। আমরা সিএলআরটা লাগাই নিলাম এবং এই ডায়োডটা আমরা খুলে নিলাম এক সাইড। তো এবার মাপ দিয়ে দেখি যে আসলে আমার, হ্যাঁ, তো খোলার পরে শর্ট মানি এটা 100% শর্ট আছে। তো এটা আমি আপাতত খুলে দেই একেবারেই। তো আমরা এদিক থেকে এই ডায়োডটা শর্ট পাইলাম, এটা উঠাই নিয়েছি। তো এদিক থেকে এই ক্যাপাসিটারটা শর্ট পাইছি, এটা উঠাই নিয়েছি। তো আমরা এখন বোর্ড দেখব যে আমার বোর্ডে পাওয়ার দিয়ে কি পরিস্থিতি। আশা রাখি বোর্ড ওকে হয়ে গেছে। তো আমি এবার আমার বোর্ডে ডিসি কানেক্ট করব, দেখব যে কি পরিস্থিতি। এবং এদিকে খেয়াল করেন, ডিসি লাইটও আমার গ্লু হয়ে গেছে। তো আশা রাখি এখন আমি সুইচিং করলেই আমার বোর্ড রান করবে। তো আমি ট্রিগার করে নেই, দেখি ট্রিগার করলে বোর্ড সুইচ হয় কিনা। হ্যাঁ, আমার বোর্ড পাওয়ার আইসা পড়ছে।
এই যে এদিকে ফ্যানও ঘুরতেছে দেখেন। তো এবার আমি দেখি যে আমার বোর্ডে ডিসপ্লে আসছে কিনা, আসলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখেন আমার বোর্ডে ডিসপ্লেও ওকে। তো এই ধরনের ইন্টারেস্টিং কেস স্টাডি পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও উৎসাহ পাই যে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।